হ্যালো ফ্রেন্ডস, আমার ভাই বোনেরা কেমন আছো তোমরা? আজকে ক্লাস 10-এর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.1-এর অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? তো আগের একটা ভিডিওতে আমি দ্বিঘাত করণীর বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো আলোচনা করেছি এবং একের দাগের অঙ্কগুলো করেছি। তো আজকে দুইয়ের দাগ থেকে অঙ্কগুলো করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি বা বেসিক দ্বিঘাত করণীর জিনিসগুলো খুব একটা জানো না, তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো দুইয়ের দাগের অঙ্কটা দেখো, দুইয়ের দাগের অঙ্কতে কি বলেছে? √108 মাইনাস √75 সমান √3 প্রমাণ করতে হবে। মানে √108 মাইনাস √75 সমান তোমাকে √3 এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করব তোমরা দেখে নাও একটু। এখন এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? দেখো, এখানে √108 আছে, তো 108টাকে আমাকে প্রথমে ভেঙে নিতে হবে। যেমন করে আমরা ভাঙি, 2 5 10, 2 4 8, 2 2 4, 1 2 7 14, 3 দিয়ে ভাঙবো, এটা 3 9 27, 3 3 9। তাহলে কত এলো বলো? 2 গণিত 2 2 3 3 3। এখানে লিখে দাও রুটের ভেতরে 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 3, ঠিক আছে? একই রকম ভাবে 75টাকে ভাঙো, 75টাকে ভেঙে নাও, বিশ্লেষণ করে নাও। 5 দিয়ে যাবে, পেছনে 5 আছে বলে। 5 একে 5, 2 5 5 25, 5 3 15। তাহলে এটা কত হলো? 5 গণিত 5 গণিত 3, ঠিক আছে? এরপর দেখো, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে গেল, গণিত দুটো 3 থেকে একটা, দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 3 থেকে একটা 3 বেরোলো, ঠিক আছে? তো পড়ে রইলো আর একটা 3, সে রুটের ভেতরে থাকবে। মাইনাস এখানে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল, তো তিনটা কিন্তু রুটের ভেতরে থাকলো। তাহলে কত হলো? 3 দুগুণে 6 √3 মাইনাস 5 √3, ঠিক আছে? এরপর তোমরা একটা জিনিস দেখো, 6 √3 মাইনাস 5 √3। 6টা √3 থেকে যদি একটা √3 আমি বিয়োগ করে দিই, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে 6টা √3 থেকে একটা √3, 5টা √3 বিয়োগ করলে কত হবে? 1 √3 হবে। কিন্তু আমরা এরকম 1 √3 তো লিখি না, আমরা শুধু √3 লিখি। তাহলে অটোমেটিক্যালি কিন্তু প্রমাণ হয়ে গেল তোমার √3। তাহলে √108 মাইনাস √75 সমান √3, এটা তোমরা লিখে দেবে। প্রুভড, PROVED, প্রুভড হয়ে গেল। খুব সহজ অঙ্ক। তারপরের অঙ্কটা আমরা দেখব, একই রকম ভাবেই হবে। তারপরের অঙ্কটা দেখো কি আছে। তারপরের অঙ্কটা আছে √98 বলো প্লাস √8 মাইনাস 2√32। এটা সমান আমাদেরকে √2 প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা সমান আমাদেরকে √2 প্রমাণ করতে হবে। তো একই রকম ভাবে আমাদের কি করতে হবে? এই যে √98, এই যে 98টা আছে না, এটাকে আমাদেরকে ভেঙে নিতে হবে। দেখো ভেঙে নাও, এখানে 98, 2 4 8, 1 2 9 18, 7 7 49। তাহলে কত হলো? সমান দাও 2 গণিত 7 গণিত 7 প্লাস √8 হবে, 8টাকে ভেঙে নাও, কি হবে? 2 4 8, 2 দুগুণে 4। তাহলে কত হবে? 2 গণিত 2 গণিত 2, ঠিক আছে? একই রকম ভাবে দেখো 32টাকে ভেঙে নাও, কি হবে? 32টাকে ভাঙলে বলো, এরকম 32টা ভেঙে নিচ্ছি। 2 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, ঠিক আছে? তাহলে কত হলো? 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। কটা 2 এলো বলো? 1 2 3 4, 5টা 2 এলো, ঠিক আছে? তাহলে দেখো, দুটো 7 থেকে একটা 7 বার করলাম, 7√2 প্লাস এটা কত হবে? দুটো 2 থেকে একটা 2 বেরোলো, 2√2 মাইনাস এটা কি হবে? দুটো 2 থেকে একটা, দুটো 2 থেকে আর একটা বেরোবে। তাহলে কি হবে? গণিত এই দুইটা প্রথমে ভালো ছেলের মতো থাকলো, দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আবার এই দুটো 2 থেকে আর একটা 2 বেরিয়ে গেল। তো আর একটা যে 2 আছে সে কিন্তু রুটের ভেতরে ভরে আসে, ঠিক আছে? তাহলে 7√2 প্লাস 2√2 মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 8, 8√2, ঠিক আছে? তো কত হলো এটা? দেখো, 7√2 আর 2√2 কত হবে? 9√2 হবে, মাইনাস 8√2। তাহলে 9টা √2 থেকে 8টা √2 বিয়োগ দিলে কত হবে বলো? √2 হবে। 9টা √2 থেকে 8টা √2 বিয়োগ দিলে কত হয়? 1 √2 হয়। কিন্তু আমরা কি 1 লিখবো? আমরা লিখবো না, আমরা লিখবো √2। আর √2ই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে। হয়ে গেল, √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান √2 প্রমাণিত, ঠিক আছে? এটা প্রুফ লিখে দিলাম।
তো এরপর 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো, ঠিক আছে। 4 নম্বর অঙ্কে কি আছে, 3√48 মাইনাস 4√75 প্লাস √192 সমান তোমাদের এখানে শূন্য প্রমাণ করতে দিয়েছে, মানে এটা সমান 0, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটা সমান 0 আমরা প্রমাণ করব, দেখি কিরকম ভাবে করা যায়। দেখো এখানে কি করব, একই রকম ভাবে 3√48টা আমাকে ভেঙে নিতে হবে। দেখো আমি ভেঙে নিচ্ছি 48টা, ঠিক আছে। 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2, 2 দুগুণে 4, 2 6 12, ঠিক আছে। 2 3 6, কটা হলো? 1 2 3 4টে 2, একটা 3, তাহলে লিখে দাও 1 2 3 4টে 2 মানে তো একটা 3 মাইনাস 4√75 আছে, তাহলে 75টা সিমিলারলি তুমি ভেঙে নাও 5 দিয়ে। 5 1 5, 2 5 5 25, 5 3 15, কি লিখবো বলো? 5 গণিত 5 গণিত 3, ঠিক আছে। প্লাস এরকম হচ্ছে √192, 192টাকে আমি ভেঙে নেবো। দেখো ভেঙে নিচ্ছি, দেখো 2 দিয়ে যদি চালাই, 2 9 18, 1 1 আর 2 12, 2 6 12, 2 4 8, 1 2 8 16, 2 দুগুণে 4, 2 4 8 24 এলো, এটাকে 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে কটা এলো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা 2 এসছে, ঠিক আছে। দাঁড়াও এটা একটু মুছে নি, 6টা 2 একটা 3 এসছে, ঠিক আছে। তাহলে দেখো লিখলাম 1 2 3 4 5, 6টা 2 একটা 3, ঠিক আছে। তাহলে কিরকম করে করবো দেখো, সমান দিলাম 3, এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আবার গণিত এই প্রথমের 3টা ভালো ছেলের মতো বসে যাবে, ঠিক আছে। এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আবার দুটো 2 থেকে আবার একটা 2, আর এই √3 3টা বেরোতে পারবে না, রুটের ভেতরে থাকবে। সিমিলারলি -4 গণিত কি হবে, দেখো দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল, √3 3টা বেরোতে পারলো না, থাকলো। প্লাস এখানে কি হবে, দুটো 2 দুটো 2 দুটো 2, এই তিনটে দুটো 2 থেকে একটা করে করে বেরোবে, একটা 2, এই দুটো 2 থেকে আবার একটা 2, এই দুটো 2 থেকে আবার একটা 2, ঠিক আছে। আর √3 বেরোতে পারলো না, তাহলে কত হলো বলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 √3, ঠিক আছে। মাইনাস তো বলো 4 5 দেখো 20 √3, হ্যাঁ। আবার এইদিকে প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8, 8 √3। এরপর দেখো আমরা সরলে জানি, আমরা ছোটবেলা থেকেই সরল শিখে এসেছি। দেখো 12 √3 আর এখানে হচ্ছে প্লাস 8 √3, এটা পাশাপাশি নিয়ে আসবো, 12 √3 প্লাস 8 √3, ঠিক আছে। তারপরে -20 √3টা লিখলাম, তাহলে কি হবে? 12 √3 আর 8 √3 কত হয় বলো? 20 √3 হয়, ঠিক আছে। 20 √3 মাইনাস 20 √3 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 20 √3 থেকে যদি আমি 20 √3 বিয়োগ করি তাহলে কি হবে? শূন্য হয়ে গেল। তাহলে এটা আমার প্রুভড হয়ে গেল, ঠিক আছে। এখানে লিখে দাও PROVED, প্রুভড, ঠিক আছে। দেখে নিলে। এবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে একটা সরলতম মান নির্ণয় করি, তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে অঙ্কটা, একবার বই খুললেই তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। যে দাঁড়াও, পাঁচের অঙ্কটা দেখো। পাঁচের অঙ্কতে বলেছে √12 প্লাস √18, ঠিক আছে, প্লাস √27 মাইনাস √32, ঠিক আছে। এইটার একটা সরলতম মান বার করতে হবে, মানে ঠিক আগের অঙ্কগুলো যেমন ভাবে করছিলাম আমরা, রুট থেকে বের করে ক্যালকুলেশন করছিলাম, এটাও সেরকম ভাবে ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো কি করব, প্রথমে সিমিলারলি বলো √12টাকে আমি ভেঙে নেবো, কি করব? √12, 2 6 12, 2 3 6, তাহলে এটা কত হবে? 2 গণিত 2 গণিত 3 প্লাস 18টা কি হবে বলো? এখানে ভেঙে নিলাম 18, 2 9 18, 3 3 9, তাহলে হবে কত? 2 গণিত 3 গণিত 3 প্লাস 27টা বলো কি হবে? ভেঙে নিলাম 27টা, ধরো এখানে 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9, তাহলে কত হলো? 3 গণিত 3 গণিত 3, ঠিক আছে। মাইনাস 32টা কত হবে বলো? ভেঙে নিচ্ছি, দেখো 32টা, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, ঠিক আছে। 2 2 4 কটা এলো? 1 2 3 4 5টা এলো, 1 2 3 4 5, 5টা এলো। তাহলে কি হবে? দুটো 2 থেকে একটা 2 বেরোলো, তাহলে হলো 2√3 প্লাস এখানে বলো, দেখো এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে 3√2 হলো। প্লাস এটা কত হবে? দুটো 3 থেকে একটা 3 বেরোবে, 3√3 হবে। মাইনাস এখানে দেখো দুটো 2 থেকে একটা বেরোবে, আবার দুটো 2 থেকে একটা, তাহলে 2 গুণিত 2, √2, একটা √2 পড়ে থাকবে রুটের ভিতরে, তাহলে হলো 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 2 দুগুণে
4√2। এরপর দেখো আমরা সদৃশকরণী পড়েছি, ঠিক আছে, এর আগেও আমরা দেখেছি সদৃশকরণী, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম সদৃশকরণী কি অসদৃশকরণী কি। দেখো 2√3 আছে আর 3√3, এরা হচ্ছে বন্ধু। কেন না, এই যে এর ভেতরে √3 বালা, এও হচ্ছে √3 বালা, এরা দুজন বন্ধু, এরা হচ্ছে সদৃশকরণী। আর এটা হচ্ছে 3√2, এরা √2 বালা, এ হচ্ছে √2 বালা। তা এরা দুজন এক জায়গায় যাবে, এরা দুজন এক জায়গায় যাবে, করে দাও। তাহলে কি হবে, 2√3 প্লাস 3√3, ঠিক আছে। আবার এটা কত হবে বলো, প্লাস 3√2 মাইনাস 4√2। তাহলে বলো 2খানা √3 আর 3খানা √3 কটা হবে, 5√3 হবে, ঠিক আছে। সিমিলারলি এটা দেখো তুমি কি হবে, দেখো প্লাস 3√2 আছে মাইনাস 4√2, এইটা কত হবে, 4টে √2 আছে 3টে √2, কে বড় আছে তোমাকে এই ক্ষেত্রে দেখতে হবে, ঠিক আছে। 4√2 বড়, তাহলে তার চিহ্নটা বসবে। 3√2 কিন্তু ছোট, তাই তার চিহ্নটা বসলো না। 4√2 আর 3√2, তাহলে চিহ্ন বসবে কার, মাইনাসে। কেন বসলো, কারণ 4√2টা বড়, যে বড় যোগ বিয়োগের ক্ষেত্রে তার চিহ্নটা বসে, ঠিক আছে। তো 4টে √2 থেকে 3টে √2 বিয়োগ হবে, তাহলে একটা √2 হবে, মানে সিম্পল √2 লিখে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল ওর মান। সবসময় মনে রাখবে যে একজন প্লাস বালা আর একজন মাইনাস বালা যদি থাকে, তাহলে তাদের মধ্যে যে বড় হয় তার চিহ্নটা বসে, আর ওদের মধ্যে ওদের মধ্যে কখনোই যোগ হবে না, ওরা সবসময় বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে বিয়োগটা তো আমি করবো, চিহ্নটা কার বসাবো না, যে বড় তার চিহ্ন। এখানে 4√2 বড়, 3√2 ছোট, ওই জন্য চিহ্নটা মাইনাস বসলো। 4টে √2 থেকে 3টে √2 বিয়োগ দিয়ে দিলে হয়ে গেল √2। তাহলে আমার সরলতম মান কি দাঁড়ালো, 5√3 মাইনাস √2, ঠিক আছে। তারপর নেক্সট অঙ্কে চলো। তারপরে দেখো কি বলেছে, তারপরে 6এর দাগের অঙ্কটা কি বলেছে, যে √5 প্লাস √3 সাথে কত যোগ করলে 2√5 হবে, ঠিক আছে। দেখো তোমাদের কি বলেছে, যে 6এর দাগের এর অঙ্কটা, 6এর এই অঙ্ক বলছে যে √5 প্লাস √3, এইটার সাথে বলেছে কত যোগ করলে 2√5 হবে, ঠিক আছে। ধরো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে 5-এর সাথে কত যোগ করলে বলো তো 10 হবে, কত হবে, তোমরা কি বলবে, যে 5 হবে। কি করে করলে না, 10 থেকে তুমি 5টা বিয়োগ করলে, বা 5-এর সাথে কত যোগ করলে 15 হবে, না 10 হবে। কি করে, 15 থেকে 5টা তুমি বিয়োগ করলে, তাই তো। তাহলে কি, √5 প্লাস √3 সাথে কত যোগ করলে 2√5 হবে। তাহলে আমি কি করব, 2√5 থেকে √5 প্লাস √3টা বিয়োগ দিয়ে দিলেই কিন্তু আমার কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা করে দেখি। তাহলে অঙ্কটা করতে গেলে কিরকম ভাবে করতে হবে দেখো, খুব সহজ সরল ব্যাপার। তুমি জাস্ট কি করবে, 2√5 থেকে বিয়োগ দেবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। দেখো √5 প্লাস √3 আছে, এটা বিয়োগ করে দাও, 2√5। এবার ব্র্যাকেটের ভেতরে যদি মাইনাসটা ঢুকে যায়, মাইনাস কি করে, সবার চিহ্ন চেঞ্জ করে দেয়। এই √5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস ঢুকে গেলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস √5, আবার মাইনাসে প্লাসে মাইনাস √3। তাহলে দেখো 2√5 মাইনাস 5, দেখো দুটো √5 থেকে যদি একটা √5 বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে বলো, অনলি এক √5 হবে। এক তো লিখবো না, শুধু √5 মাইনাস √3। তাহলে আমাকে কি উত্তরটা লেখার সময় কি লিখতে হবে, যে অতএব √5 প্লাস √3 এর সাথে, ঠিক আছে, √5 মাইনাস √3 যোগ করলে 2√5 হবে, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা। যখনই বলবে যে অমুকের সাথে কত যোগ করলে অমুক হবে, মানে ওই দ্বিতীয়টা থেকে তখন প্রথমটা তুমি বিয়োগ করে দেবে, উত্তরটা বেরিয়ে যাবে। এটা আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, বিয়েরটা দেখো, বিয়েরটা কি বলেছে দেখো, বলেছে যে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে, ঠিক আছে। তাহলে এটা আমি কি করব, ধরো তোমাকে যদি আমি বলি যে 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তুমি কি করবে, এইখানে কিন্তু যোগ করে তুমি 2 থেকে 5 এরকম যোগ করে বার করবে না। আবার একবার শোনো, 5 থেকে কত বিয়োগ করলে তুমি 2 হবে, তুমি কি করবে, 5 থেকে 2টাকেই বিয়োগ করে তুমি দেখবে, 5 থেকে 2 বিয়োগ করে 3 হবে, তখন তুমি বলে দেবে ঠিক আছে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। তাহলে আমাদের ঠিক একই রকম এরকম টাইপের অঙ্কগুলো বুঝতে গেলে তুমি সহজ সরল দুটো সংখ্যা নিয়ে আমার মতো করে ভাববে যে জিনিসটা কি হচ্ছে দেখি, তো সেই রকম ভাবে কিন্তু এইটা হবে, ঠিক আছে। ধরো 7 মাইনাস √3 সাথে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। তাহলে আমি কি বললাম, 5-এর সাথে কত, 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে। তুমি কি করলে, 5 থেকে 2 বিয়োগ করলে নিয়ে 3 পেলে নিয়ে তুমি তাহলে বলে দিতে পারবে যে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। সিমিলারলি কি হবে, তাহলে
7 মাইনাস রুট থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস রুট থ্রি হবে? তাহলে আমি কি করব, 7 মাইনাস রুট থ্রির সাথে এই যে 7 মাইনাস রুট থ্রি, এইটা থেকে সিম্পলি কি করব, তোমার 3 প্লাস রুট থ্রিটা আমি বিয়োগ দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো বিয়োগ দাও, 7 মাইনাস রুট থ্রি, আমি যদি মাইনাসটা ঢুকিয়ে দিই তাহলে কি হবে, মাইনাস থ্রি, আবার মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি, তাহলে কত হবে বলো? এই দেখো 7 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, ওর পাশে নিয়ে আসবো, 7 মাইনাস থ্রি আর মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, কত হবে? 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে বলো? 4 হবে। আবার দেখো মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, এখানে একটা ভুল সবাই করে থাকে, ঠিক আছে, সবাই কি করে, মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, সেটা গুণের ক্ষেত্রে হয়, ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে ওরকম হবে না। মাইনাস মাইনাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি কি হবে, মাইনাস টু রুট থ্রি, কারণ এইটা একটা মাইনাস বালা রুট থ্রি, এটা আর একটা মাইনাস বালা রুট থ্রি, তাহলে কটা মাইনাস বালা রুট থ্রি হলো? দুখানা, তাহলে মাইনাস টু রুট থ্রি হয়ে গেল। তাহলে তুমি উত্তরটা কি লিখতে পারো? উত্তরটা লিখতে পারো 7 মাইনাস রুট থ্রি থেকে, এর থেকে 4 মাইনাস টু রুট থ্রি বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস রুট থ্রি হবে। ঠিক আছে, এটা আমার হয়ে গেল, 6 দাগের বিয়ের অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। ঠিক আছে, মানে শের দাগের অঙ্কটায়, শের দাগের অঙ্কটা কি বলেছে, 2 প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস রুট ফাইভ ও রুট 2 প্লাস রুট সেভেন, এই তিনটের যোগফল লেখো। ঠিক আছে, এটা যোগফলটা প্লেন বার করতে হবে। দেখো কি হবে, 2 প্লাস রুট থ্রি প্লাস, আর কি দিয়েছে বলো, রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস, আর কি দিয়েছে, 2 প্লাস রুট সেভেন, এই তিনটের যোগ করতে হবে। ঠিক আছে, তো খুব সোজা জিনিস। ঠিক আছে, জাস্ট এগুলো ব্র্যাকেটগুলো খুলে দাও, তাহলেই হবে 2 প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস 2 প্লাস রুট সেভেন। ঠিক আছে, তো তুমি কি করবে, যে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে লিখবো। দেখো 2 আছে, এইখানে 2 আছে, তাহলে কি করবো, 2 প্লাস টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি, ঠিক আছে, প্লাস কি করব, রুট ফাইভ প্লাস তোমার রুট সেভেন। তাহলে কি হবে, 2 আর 2 কত হবে বলো, 4। রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে কত হবে, 2 রুট থ্রি হবে, কারণ একটা রুট থ্রি আর একটা রুট থ্রি, কত হবে, 2টো রুট থ্রি হবে। আর এটা কত, প্লাস রুট ফাইভ, ঠিক আছে, এটা হচ্ছে রুট ফাইভ প্লাস রুট সেভেন, এটা হয়ে গেল, আমার যোগটা হয়ে গেল। তাহলে তুমি লিখে দিতে পারো যে অতএব যোগফল, এরকম লিখে দিতে পারো যে অতএব যোগফল সমান 4 প্লাস টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল 6 দাগে সি এর অঙ্কটা। ঠিক আছে, তারপরে হবে ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা দেখো, ডি এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে 10 মাইনাস রুট 11 থেকে তুমি মাইনাস 5 প্লাস 3 রুট 11 বা 3 রুট 11 বিয়োগ করো এবং বিয়োগফল লেখো। একই অঙ্ক, আগেরটা যেমন তুমি তিনটেকে কি করলে, যোগ করে দিলে, এইখানে কি প্রথমটা থেকে তারপরেরটাকে বিয়োগ করে দিতে বলেছে। তাহলে কি হবে দেখো, ডি এর অঙ্কটা কি হবে, 10 বলো, 10 মাইনাস রুট 11, সেখান থেকে বিয়োগ করতে বলেছে কাকে, যে মাইনাস 5 প্লাস 3 রুট 11কে। খুব সোজা অঙ্ক, একদম ঘাবড়ানোর কিছু না, একটু ধরে ধরে করলেই তোমরা পেরে যাবে, এগুলো একদম জলের মতো সোজা। দেখো 10 মাইনাস রুট 11, এই মাইনাসটা যখন ব্র্যাকেটে ঢুকবে না, একটু সতর্ক হয়ে করবে, চিহ্নগুলোকে তো চেঞ্জ করে। দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে। ঠিক আছে, 5, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3 রুট 11, তো কি হবে এটা বলো, একই রকম সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে বেছে নেবো। দেখো 10 আছে, এখানে 5 আছে, কি করব, 10 প্লাস 5 একদিকে নিয়ে আসবো, মাইনাস 11 মাইনাস 3 11। ঠিক আছে, তাহলে কত হবে, 10 আর 5 কত হয়, 15। আর এটা বলো কত হবে, মাইনাস 11 আর মাইনাস 3 11 কত হবে, মাইনাস মাইনাসে প্লাস কিন্তু করবো না, এটা সবাই ভুল করে। ঠিক আছে, মাইনাস 11 মাইনাস 3 রুট 11, তাহলে এটা কত হবে, মাইনাস 4 রুট 11। ধরো একখানা রুট 11 আছে আর তিনখানা রুট 11 আছে, কখানা হবে, 4খানাই হবে। একটা মাইনাস বালা রুট 11 আছে আর তিনটেও মাইনাস বালা রুট 11 আছে, তাহলে দুটোকে নিয়ে কটা হবে, 4টে মাইনাস বালা রুট 11 হবে, তাই তো। তাহলে এটা হয়ে গেল বিয়োগফল, তুমি লিখে দাও যে অতএব বিয়োগফল
সমান 15 মাইনাস 4√11। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। তারপরে নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে যে √5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফলটা থেকে, মানে এই দুটোকে যোগ করে যেটা বেরোবে সেটা থেকে 5 প্লাস √2 প্লাস √7টা তুমি বিয়োগ করো, নিয়ে বিয়োগফলটা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব, যোগটা আগে করে নিই। ঠিক আছে, খুব সহজ সরল ব্যাপার, এর দাগের অঙ্ক, প্রথমে যোগটা করে নাও। দেখো -5 প্লাস √7 আছে, ঠিক আছে, তার সাথে কি বলেছে বলো, প্লাস √7 প্লাস √2, এই দুটো বলেছে এই দুটোর যোগফল থেকে তুমি ওটাকে বিয়োগ করো। তাহলে এই দুটোর যোগটাকে আমি করে নিই, -5 প্লাস √7 প্লাস, প্লাসের আগে ব্র্যাকেট খোলা মানে কি চিহ্নগুলো কিছু চেঞ্জ হয় না, যা থাকে তাই বসে যায়, √7 প্লাস √2। তাহলে কত হলো এটা বলো, -5। দেখো √7 আর √7 দুজনই প্লাসে আছে, প্লাসই থাকবে, একটা √7 আর একটা √7 যোগ করলে কত হবে, 2√7 প্লাস 2। এইটা হয়ে গেল আমার যোগফল। ঠিক আছে, তো এই যোগফলটা থেকে বলেছে ওই যেটা আছে তোমার, দেখো তোমাদের বইয়েও দেখতে পাবে 5 প্লাস √2 প্লাস √7টা বিয়োগ করতে বলেছে। তাহলে এই যে যোগফলটা, এই যোগফলটা আমি লিখলাম এখানে, -5 প্লাস 2√7 প্লাস 2, এটা থেকে বিয়োগ করো, বিয়োগফল কত, বিয়োগফল বার করতে বলেছে 5 প্লাস √2 প্লাস √7, এটা তোমাকে বিয়োগ করে দিতে হবে, এই যোগফলটা থেকে এটা বিয়োগ করে বিয়োগফল বার করতে হবে। দেখো করে দাও, -5 প্লাস 2√7 প্লাস 2, এটা যদি খুলি -5 হয়ে যাবে। দেখো মাইনাসের আগে ব্র্যাকেট খুললে সব চিহ্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, এটাও মাইনাসে প্লাসে মাইনাসই হয়ে যাবে, প্লাস ছিল বলে মাইনাস হয়ে যাচ্ছে √2, এটাও তাহলে কি হবে, প্লাস ছিল বলে এটা কি হয়ে যাবে, -√7 হয়ে যাবে। দেখো একই রকম গুলো তুমি খোঁজো, এই দেখো এখানে -5 আছে, এখানে +2 আছে, এখানে -5 আছে, তাহলে কি লিখবো, -5 প্লাস 2 সরি এটা হচ্ছে 2√7 আছে, তো এটা হবে -5, আর এটা হচ্ছে -5 আছে, +2 আছে, -5 আছে। দেখো -5 প্লাস 2 -5 লিখলাম। ঠিক আছে, তো তারপরে কি হবে, +2√7, একটু সাজিয়ে নিচ্ছি আর কিছু না, -2 বা এই -√7টা ওর পাশে নিয়ে লিখলাম, তারপর হবে -2। তাহলে কত হবে দেখো, -5 আর -5 কত হবে, -10 হবে। ঠিক আছে, +2 হলো, আর এটা কত হবে বলো, 2√7, সেখান থেকে একটা √7 বিয়োগ হচ্ছে, বড় কে, চিহ্ন বড় কার, এ বড়, 2√7 বড়, তাই চিহ্নটা প্লাস হলো। তা দুটো √7 থেকে একটা √7 যদি বিয়োগ হয়ে যায়, আউট হয়ে যায়, তাহলে একটাই √7 পড়ে থাকবে, তাহলে অনলি √7 লিখলাম, -2। তো এই জায়গাটা দেখো, -10 থেকে যদি +2টা বিয়োগ করি, কে বড়, তোমাদেরকে একটু আগেই বললাম যে মাইনাস আর প্লাসের মধ্যে যখন যোগ বিয়োগ হবে, যে বড় হবে তার চিহ্নটা বসবে, 10 বড়, তার চিহ্নটা মাইনাস বসলো, আর ওদের মধ্যে সব সময় বিয়োগ হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8 -8 প্লাস √7 -2 √2, এই আমার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি লিখে দিতে পারি যে অতএব বিয়োগফল, এখানে নিচে লিখে দিলাম, বিয়োগফল সমান -8 প্লাস √7 -√2। ঠিক আছে, এটা আমার অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। নেক্সট অঙ্কটা বলেছে যে আমি দুটি দ্বিঘাত করণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। সমষ্টি মানে কি, যোগফল, মানে তোমাকে দুটো করণ নিতে হবে যাদেরকে যোগ করলে মূলদ সংখ্যা আসবে। আগে আমি বলেছি, আগের ভিডিওতেও তোমরা দেখতে পারো, মূলদ সংখ্যা মানে হচ্ছে যাকে p/q আকারে লেখা যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। মানে সিম্পল ধরো একটা 3, এই 3টা একটা মূলদ সংখ্যা, কারণ কি একে 3/1 আকারে লেখা যায়, যেখানে p হবে 3 আর q হবে 1। ঠিক আছে, তো এরকম ভাবে আমাকে আনতে হবে। তাহলে দুটো দ্বিঘাত করণ, এটা যা খুশি হতে পারে, আমি তোমাকে আমার মনের মতো একটা এনে দেখাচ্ছি, নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। ঠিক আছে, তাহলে কি হবে, ধরো তুমি এখানে লিখতে পারো, কত লিখবো বলো, 2 প্লাস √5, একটা, এটা হচ্ছে একটা মিশ্র করণী, আগের দিন এটা বলেছি, দেখবে একটা মূলদ সংখ্যা আর একটা শুদ্ধ করণী যদি যোগ বা বিয়োগে থাকে সেটা মিশ্র করণী হয়। ঠিক আছে, এটা, আর একটা ধরো লিখলাম মাইনাস বা প্লাসই ধরো 2 মাইনাস √5, তাহলে কি হলো, সমান দিলাম, দেখো 2 প্লাস √5, প্লাসের আগে খুললো +2 মাইনাস, কি হবে দেখো, দেখো +5 -5 কেটে যাবে, একই জিনিস যদি আলাদা আলাদা চিহ্নে, একই সংখ্যা যদি আলাদা আলাদা চিহ্নে থাকে তাহলে তারা কেটে যায়, +√5 -√5 কেটে গেল, তাহলে 2 আর 2, 2 + 2 পড়ে রইলো,
সমান হলো 4। 4টাকে কি আকারে লেখা যায়? 4/1 আকারে। তাহলে এটা তো পি বাই কিউ, আর দেখো পি এটা হচ্ছে কিউ, তাহলে এটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। তাহলে এটা তো তোমার মূলত সংখ্যা বটে, তাই না? তাহলে এটা তোমার হচ্ছে মূলত সংখ্যা। তাহলে তুমি দেখো এই একটা করণী, এই একটা করণী, এদের দুজনকে যোগ করলাম, দিয়ে এটা কেটে কুটে 4 এলো, মানে 4/1, যেটা একটা মূলত সংখ্যা। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা, তারা কারা? তাহলে আমি কি লিখবো? যে দুটি দ্বিঘাত করণী যাদের সমষ্টি মূলদ সংখ্যা তারা হলো কে বলো? 2 প্লাস রুট 5, 2, 2 মাইনাস রুট 5। ঠিক আছে, দেখো এইখানে যে আমি 2 প্লাস রুট 5 আর 2 মাইনাস রুট 5 নিলাম, তোমরা আলাদাও নিতে পারো। তোমরা 3 প্লাস রুট 7, 3 মাইনাস রুট 7 নিয়ে নিতে পারো। তোমাদেরকে এমন ভাবে নিতে হবে যাতে এই যে করণী দুটি আছে না, এরা কেটে যায়, এটা কেটে গিয়ে সংখ্যাগুলো থাকে। তো সংখ্যাগুলো থাকলে তাদেরকে যোগ করলে যেটা আসবে সেটা একটা মূলত সংখ্যাই হবে, তাই না? ধরো আমি এখানে 2 প্লাস রুট 5 নিয়েছি, 2 মাইনাস রুট 5 নিলাম, আমি জানতাম কি এখানে রুট 5টা কেটে যাবে, নিয়ে 2 প্লাস 2 হবে 4 আসবে। এখানে যদি 2 এর জায়গায় যদি 3 থাকতো, এখানেও যদি 3 থাকতো, তাহলে কি হতো? রুট 5 কেটে গিয়ে 3 প্লাস 3 সমান 6 হতো। 6টাকেও 6/1 আকারে লেখা যায়, তো সেটাও একটা মূলত সংখ্যা হবে। ঠিক আছে, যাই তুমি নাও না কেন, তোমাকে এটা মনে রাখতে হবে যেন আমার করণীর যেটা আছে আর কি, রুটওয়ালা যে আছে সে যেন কেটে যায়, তাহলে কিন্তু যে কোনো দুটো সংখ্যা তোমার নেওয়া যেতে পারে। ঠিক আছে, তা মোটামুটি হয়ে গেল আমাদের। বসে দেখি 9.1-এর মোটামুটি সব অঙ্কগুলো আমরা কিন্তু করে ফেললাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী যে 9.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো।